হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি এই ছোটো মাছটা কচি মূলা দিয়ে রান্না করব, সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এখন বাজারে এরকম শাক আর ছোটো ছোটো মূলা সহ উঠেছে, এরকম এই মূলাগুলি নিতে হবে। নিয়ে এই যে আমি মূলাগুলি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর সাথে কিন্তু কচি কয়েকটা পাতাও নিয়েছি। তারপর ধুয়ে দিলাম, চলে আসলাম পাকঘরে, প্যানে তেল দিয়ে দিলাম। আর এই যে মূলাগুলো কিন্তু আমি ধুয়ে পানি সহ রেখেছি। পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা চা চামচ আদা চা চামচ রসুন, সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে নেব। পানিটা না দিলে কিন্তু আদা রসুনটা পুড়ে যাবে। আর আদা চা চামচ হলুদ, আদা চা চামচ মরিচ, আদা চা চামচ ধনে গুঁড়া দিয়ে আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিব, নেড়ে মশলাটাকে কষিয়ে নিব। ওই যে দেখেন উপরে তেল চলে আসছে, তখন কিন্তু বোঝাই যায় যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে এই যে মূলাগুলি দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই স্বাদের হয়, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। চাইলে আপনি একটু ঝোলও রাখতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে রেখে দিব। আবার এটাকে দিয়ে আপনি এরকম কচি মূলা দিয়ে শুটকি রান্না করেও খেয়ে দেখবেন, খুবই দুর্দান্ত হয়। আর চাইলে একটু ঝোল রাখতে পারেন, না চাইলে একদম শুকনা। আর দেখেন এটাকে কিন্তু এইভাবেও মনে হয় খাওয়া যায়, এত সুন্দর কালার আসে আর খেতে এত মজার হয়। মূলাটা, বড় মূলাটার স্বাদ কিন্তু একরকম, আর এই মূলাটার স্বাদ অন্যরকম। আমি যে কচি যে ডাঁটাগুলো থাকে ভিতরে, ওই কিছু ডাঁটাও আমি সাথে দিয়েছি। আর কয়েকটা একদম কচি পাতা, ওই পাতা কয়েকটা দিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর, আর একদম কিন্তু অল্প হয়ে গিয়েছে। ভালো করে কষিয়ে নিব আর ডেকে দিলাম। এই যে দেখেন, আমার তো মনে হয় এইভাবেই আমি ভাত খেয়ে নিতে পারবো ইনশাল্লাহ। তারপরে এই যে এই মাছটা দিয়ে আমি রান্না করব। মাছটা বেশিরভাগ একটু সাদা থাকে, সেই জন্য আমি একটু হালকা হলুদ মশলা মেখে রেখেছি। আপনারা যদি না চান তাও না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর মাছগুলি আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে উপরে কাঁচামরিচগুলিও দিয়ে দিব। আপনারা চাইলে আর একটু সবজি দিতে পারেন, তবে আমি অল্পই দিয়েছি, কারণ দুই মোটা মূলার সাথে যতটুকু মূলা হয়েছিল। অনেক সময় আমাদের দেখা যায় কি মূলাগুলো একটু বড় পাওয়া যায়, আজকে বাজারে এর চেয়ে আর বড় পাওয়া যায়নি, তাই আর কি আর করার, থাকলে হয়তো আর একটু দিলে ভালো হতো। তারপর আমি মাছগুলি দিয়ে কাঁচামরিচ 3-4টা কাঁচামরিচ ফালি উপরে দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু এখন একটু নেড়ে নিতে হবে, না হয় পরে কিন্তু নাড়তে গেলে হয়তো ভেঙে যেতে পারে। এই মাছটা একদম নরম থাকে, সেজন্য এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, মেসেরগুলো উপরে উঠিয়ে দিবেন। আর দেখেন মাশাআল্লাহ কালারটা এখনই কিন্তু কত সুন্দর, খেতে এত মজার হয়েছিল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি ফলো করার অনুরোধ রইল, আর যদি ফলো করা থাকে তাহলে অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। ইউটিউব থেকে যদি দেখে থাকেন আর একটু হলেও যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে বা একটু কাজে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন, আর কি আছে করার, কিছু করার নেই। তাহলে সেটা আমার ব্যর্থতা যে আপনাদের ভালোবাসা আমি নিতে পারলাম না। এই যে দেখেন মাশাআল্লাহ, আবার চলে আসি আমার রেসিপিতে। দেখেন কালারটা, আপনারা চাইলে এরকম ঝোলও রাখতে পারেন, ওইটাও ভালো লাগবে। আমি তারপর একটু আলতো হাতে একটু নিচ থেকে ওঠানোর চেষ্টা করছি। একটু সাবধানেই উঠাবেন, যেহেতু মাছটা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না, এইটাই, আর কোনো কিছু না। যখন আপনি ডেকোরেশন করবেন তখন বাঙ্গার দেখা যাবে, সেইটাই, এছাড়া কিন্তু কোনো অসুবিধা নেই। তারপর চাইলে আরেকটু ঝোল শুকাতেও পারেন, তবে আমি আরেকটু ঝোল শুকাবো। শীতের সময় কিন্তু মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, তাই আমি আরেকটু ঝোল শুকিয়ে তারপর আপনাদেরকে বেড়ে দেখাবো।
কেমন হয়েছে। এই দেখেন মূলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। কচি, যেহেতু কচি সেজন্য সিদ্ধ হইতে একদম সময় লাগে না। আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে এটাই আমার সার্থক। আপনাদের ভালো লাগাই আমার ভালো লাগা। এই যে দেখেন আমি এরকম ঝোল রেখেছি। এই যে আমার হয়ে গিয়েছে, কিন্তু এখানে কালারটা একটু বেশি আসছে। বাস্তবে কিন্তু এরকম না, অনেক সময় হঠাৎ করে ক্যামেরার কারণে হয়ে যায়। তা কালার প্রথম যেটা ওইটাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।